ভারতীয় নৌসেনাকে মজবুত করতে নৌসেনায় যুক্ত হল আইএনএস তপস্যা ফ্রিগেট যুদ্ধজাহাজ। রক্ষা রাজ্যমন্ত্রী সঞ্জয় শেঠ এদিন নৌসেনায় নিযুক্ত করল শক্তিশালী এই যুদ্ধজাহাজকে। এদিন নৌসেনায় বরিষ্ঠ নৌসেনা আধিকারিকদের উপস্থিতিতে বন্দে মাতরম ধ্বনি দিয়ে নৌসেনায় নিযুক্ত হয় এই আইএনএস তপস্যা। সমুদ্রে নৌসেনার শক্তি বাড়ানোর জন্য 2019 সালে জানুয়ারি মাসে ভারতের রক্ষা মন্ত্রণালয় গোয়া শিপইয়ার্ড লিমিটেডকে 2টি ফ্রিগেট যুদ্ধজাহাজ বানানোর নির্দেশ দেয়। এই 2টি যুদ্ধজাহাজ তৈরির জন্য 1135.6 কোটি টাকার খরচ করা হয়। এই যুদ্ধজাহাজ তলোয়ার ক্লাস যুদ্ধজাহাজের অন্তর্গত। গত বছর আইএনএস ত্রিভুজকে জুলাই মাসে নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। আইএনএস তপস্যাকে নৌসেনায় অন্তর্ভুক্ত করার ফলে গোয়া শিপইয়ার্ড তাদেরকে দেওয়া প্রজেক্ট পূর্ণ করল। আইএনএস তপস্যা সমুদ্রে একটি শক্তিশালী জায়গা নিবে। মহাভারতে ভীমের গদার নাম অনুসারে এই যুদ্ধজাহাজের নাম রাখা হয়েছিল। তপস্যা এই যুদ্ধজাহাজ লম্বা 125 মিটার, 4.5 মিটার গভীর, ওজন 3600 টন, সমুদ্রে 29 নট প্রতি ঘন্টা গতিতে চলতে পারে, একবারে 3000 কিলোমিটার দূরত্ব যেতে পারে। এই যুদ্ধজাহাজে অ্যান্টি সাবমেরিন যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে। অ্যান্টি সাবমেরিন রকেট ও টর্পেডো থেকে নিজেকে রক্ষা করতে পারে এই যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার রাখা যায় এবং হেলিকপ্টার ওঠানামা করতে পারে। যেহেতু এই যুদ্ধজাহাজে স্টেলথ টেকনিক যুক্ত করা হয়েছে, তাই সহজে শত্রুর র্যাডার শনাক্ত করতে পারবে না। আধুনিক হাতিয়ার ও সেন্সরে সুসজ্জিত করা হয়েছে এই যুদ্ধজাহাজ। ভারতের ঘাতক মিসাইল যুক্ত করা হয়েছে, ফলে শত্রুর এলাকাকে মুহূর্তে ধ্বংস করতে পারবে এই মিসাইল। এই 2টি যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে নৌসেনার শক্তি বাড়তে চলেছে। 2047 সালের মধ্যে ভারতীয় নৌসেনা আত্মনির্ভর হওয়ার কথা জানিয়েছে সরকার। এই যুদ্ধজাহাজ নৌসেনায় অন্তর্ভুক্ত হওয়ার ফলে তা অনেকাংশেই সফল হলো আত্মনির্ভর ভারত প্রজেক্টের। এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।